ইউটিউব নিউ কমিউনিটি গাইডলাইন। ইতিমুহূর্তে আমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা হয়তো অবগত, তাছাড়াও যারা আর্নিং বিষয়ে ভিডিও করেন তারাও হয়তো অবগত যে ইউটিউবের ক্ষেত্রে কিছুটা নিউ কমিউনিটি গাইডলাইন এসেছে, যার কবলে পড়ছে আমাদের নানা ভিডিও। আগে আমরা যে কোনো আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ কিংবা সেই প্ল্যাটফর্মের যেরকমভাবে কাজ চলে সেগুলি খুব সহজেই ভিডিওর মাধ্যমে পোস্ট করতে পারতাম বা দেখাতে পারতাম, কিন্তু বর্তমানে এ সমস্ত কিছু আর দেখানো যাচ্ছে না। এ সমস্ত কিছু দেখালে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। চলুন, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ার পরে আমাদের কি করণীয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই মে মাস থেকেই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কিছু পরিবর্তন করা হয়েছে। এটা মূলত এজ রেস্ট্রিক্টেড এবং বিভিন্ন ভায়োলেন্ট কন্টেন্টের উপরে প্রভাব পড়ছে। নতুন কমিউনিটি গাইডলাইনে আগে যেগুলো ছিল সেগুলো তো থাকছেই, নতুন করে অ্যাড হয়েছে ইউটিউবে যে সমস্ত কন্টেন্টগুলি পোস্ট করা হবে সেই সমস্ত কন্টেন্টে কোনোরকমভাবে হার্মফুল যেন না হয় সেদিকে নজর দিচ্ছে। যেরকমভাবে বলা যায়, যারা বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ করে বা প্রমোশন করে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন রকম শব্দ ইউজ করি যেগুলি এরকম। যে প্ল্যাটফর্মগুলি স্পঞ্জি স্কিমের মধ্যে পড়ে সেই ধরনের প্ল্যাটফর্ম বা সেই ধরনের প্ল্যাটফর্মের মতো ভাষা এখানে ব্যবহার করা যাবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এগুলো কিন্তু আমি যদি এখন উচ্চারণ করি হয়তো আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যেতে পারে, তাই এগুলি আমি আর বলছি না। তাছাড়াও কমিউনিটি গাইডলাইনে কোনোরকমভাবে কোনো ভিডিওতে ব্লাড বা সুসাইড বা এই ধরনের কিছু যাতে সমাজের ক্ষতি হতে পারে এমন কিছু জিনিস রাখা যাবে না। মূলত এই নিউ কমিউনিটি গাইডলাইন হলো যুব সমাজ যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সমাজকে সচেতন করে তোলাই এই কমিউনিটি গাইডলাইনের উদ্দেশ্য। তাই বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক থাকতে হবে। যদি আপনার চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক পড়ে তাহলে কি করবেন? আপনার চ্যানেলে যদি পরপর 3টে কমিউনিটি স্ট্রাইক পড়ে অবশ্যই আপনার চ্যানেলটি ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। প্রথমে আপনি যদি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে। তারপর পরপর 3টে যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক হয় সেক্ষেত্রে আপনার চ্যানেলটি হারিয়ে ফেলবেন। প্রতিটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ার পরে 90 দিন পরে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আপনার যদি কমিউনিটি স্ট্রাইক আসে সেক্ষেত্রে ইউটিউব স্টুডিওতে একটা শর্ট কোর্স করে কোন কোন কন্টেন্টের উপরে কমিউনিটি গাইডলাইন পড়তে পারে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে ইউটিউব আমাদের জানিয়ে দেবে। অবশ্যই কোর্সটি করে নেওয়া দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।